উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বছর ২২-এর সঞ্চিতা নাথ নিজের কঠোর পরিশ্রম এবং পরিবারের অক্লান্ত ত্যাগে ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬-এ জাতীয় পর্যায়ে তুলে ধরেছে ত্রিপুরার নাম। পিতা শঙ্কর কান্তি নাথ একজন হতদরিদ্র দিনমজুর এবং মা আদরিণী নাথ তার মেয়ের পড়াশোনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য শ্রম দিয়েছেন প্রতিনিয়ত। প্রান্তিক এবং সীমিত অর্থনৈতিক পরিস্থিতি সাফল্যের পথে বাধা হতে পারে, কিন্তু পারিবারিক সমর্থন ও ব্যক্তিগত প্রতিভা তা অতিক্রম করতে সক্ষম। তা আবারও একবার প্রমাণ করেছেন সঞ্চিতা এবং তার পরিবার। সঞ্চিতার এই সাফল্য এককভাবে ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রমাণ করে যে গ্রামাঞ্চলের মেধা ও প্রতিভা প্রয়োজনীয় সুযোগ পেলে আলো ছড়াতে পারে জাতীয় মঞ্চেও। জেলা এবং রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করার পর জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের ডাক পান সঞ্চিতা, যা প্রমাণ করে যে প্রান্তিক সামাজিক প্রেক্ষাপট থেকেও সাফল্য অর্জন সম্ভব মনোবল এবং প্রতিভার সংমিশ্রণে। প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে পার্টিসিপেট করেছি। আমি চেষ্টা করেছি যাতে এমার্জেন্সি পিরিয়ড নিয়ে কিছু জানার, প্রথমত ওইটা ঘেটেছি, তারপরে ওইটার উপরে বলেছি। তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে সেকেন্ড পজিশন পেয়েছি, তারপরে স্টেট লেভেলে গিয়েছি। তারপরে ওইখানেও আমাদের টপিক একটাই ছিল, এমার্জেন্সি পিরিয়ড অ্যান্ড ভায়োলেশন অফ কনস্টিটিউশন ইন ইন্ডিয়া। ওইখানেও আমি ওই টপিকের উপরেই ডিক্লামেশনে পার্টিসিপেট করি, স্পিচ দেই। ওইখান থেকে আমি প্রথম স্থান অধিকার করেছি। তারপরে এখন যাচ্ছি ন্যাশনালে। আমি এটাই আমাদের রয়েছেন কদমতলাতে অনেক ভালো ভালো বক্তারা, ওনাদের থেকে আমার শেখা। চেষ্টা করব আমাদের ত্রিপুরা রাজ্যকে রিপ্রেজেন্ট করার আরো ভালো করে। এতটুকুই সবার কাছে আশীর্বাদ কামনা করছি। প্রোগ্রামটা শুরু হচ্ছে ৯ জানুয়ারি থেকে আর চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এটা হচ্ছে দিল্লির ভারত মণ্ডপমে। ত্রিপুরা থেকে মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্সের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। গোটা দেশ থেকে রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করা প্রায় ৪০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন দিল্লির ভারত মণ্ডপে। এতে অন্তর্ভুক্ত রয়েছে বক্তৃতা, গান, আবৃত্তি এবং শিল্পকলা সহ বিভিন্ন ইভেন্ট। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ। সঞ্চিতাকে, যে একটা গরিব ঘরের মেয়ে হয়ে আপনারা হয়তো জানেন যে তার সঞ্চিতার বাবা একজন শ্রমিক মানুষ এবং নিতান্ত দরিদ্র, দিন আনেন দিন খান। এই পরিবার থেকে সে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে, সে তার প্রতিভাকে বিকশিত করেছে। তার জন্য আমরা তার পরিবারের যারা অভিভাবক যারা রয়েছেন, ওর মাতাপিতা যারা রয়েছেন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপামর কদমতলাবাসীকে আহ্বান করব যে আমরা যাতে সবাই এই সঞ্চিতার পাশে থাকি। এমন যাতে না হয় যে আজকে আমরা এখানে আসলাম, সে একটা গরিব ঘরের মেয়ে এবং আমাদের রাজ্যকে রিপ্রেজেন্ট করছে। আমরা সবাই চাইবো, আমাদের আবদার থাকবে, আমাদের অবকাশ থাকবে, আমাদের সবার কাছে আহ্বান থাকবে যে আমরা সবাই যাতে সঞ্চিতার পাশে দাঁড়াই। সঞ্চিতা যাতে আগামী দিন আরো বেশি এগিয়ে যেতে পারে, সঞ্চিতা যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। সঞ্চিতার গল্প শুধু প্রান্তিক গ্রামের মেয়ের অর্জন নয়, সমাজে সম্ভাবনা, সমতা এবং শিক্ষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে সঞ্চিতার কাহিনী। গ্রামীণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবেশ থেকেও যখন যথাযথ সুযোগ ও সমর্থন দেওয়া হয়, তখন দেশের মানচিত্রে অনন্য ভূমিকা রাখতে পারে প্রতিভা। আর সেই ক্ষেত্রে যুব সমাজকে অনুপ্রাণিত করার নিঃসন্দেহে এক বাস্তব উদাহরণ সঞ্চিতা নাথের এই সাফল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।